সবাইকে জানাই জয়পুরহাট জেলা কৃষক দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সংগ্রামে অভিনন্দন। প্রিয় দেশবাসী, আপনারা সকলে অবগত রয়েছেন যে গত কয়েকদিন আগে বাংলাদেশ জামাত ইসলামের একজন দায়িত্বশীল নেতা উনি একটি বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যে জামাতে ইসলামের আমির সহ সকলে উপস্থিত ছিল এবং সেই বক্তব্যের মাধ্যমেই আজকে দেশবাসীর কাছে স্পষ্টভাবে পরিষ্কার হয়েছে যে বাংলাদেশ জামাত ইসলাম তারা যে কোনো প্রকার ক্ষমতা চায় এবং ক্ষমতায় আসলে তারা কি করবে তারা এই বক্তব্যের মাধ্যমে সেটা ফুটে তুলেছে। উনি বক্তব্য দিয়েছেন, পুলিশ তাদের কথাই মামলা নেবে, পুলিশ তাদেরকে প্রটোকল দিবে, পুলিশ তাদের কথাই গ্রেপ্তার করবে, পুলিশ তাদের কথাই উঠবে, পুলিশ তাদের কথাই বসবে। প্রিয় দেশবাসী, এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ 1971 সালে 30 লক্ষ মা বোনের শহীদ এবং মা বোনের 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশ। এই বাংলাদেশে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সকলের গণতান্ত্রিক অধিকার রয়েছে। এই বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকারকে অপহরণ করার একটা প্রয়াস মাত্র আমরা বুঝতে পারতেছি। কারণ বাংলাদেশ জামাত ইসলামী আগামীতে ক্ষমতায় আসলে তাদের মতাদর্শ ছাড়া বাংলাদেশে কোনো মানুষকে তারা থাকতে দেবে না। কারণ তাদের মতাদর্শে আসলে বাংলাদেশের মানুষ শান্তিতে ঘুম পাড়তে পারবে, কিন্তু তাদের মতাদর্শে না আসলে বাংলাদেশের মানুষ শান্তিতে ঘুম পাড়তে পারবে না। শেখ হাসিনাও বিগত 15 বছর স্বৈরাচারী শাসন করে গেছে, স্বৈরাচার হিসেবে শাসন করে গেছে, তবুও স্পষ্টভাবে মিডিয়াতে এভাবে বলতে পারেনি শেখ হাসিনা। তারপর শেখ হাসিনা গ্রেপ্তার করেছে, গুম করেছে, হত্যা করেছে, তারপর মিডিয়ার সামনে এভাবে বলতে সাহস পায়নি। আর জামাত ইসলাম ক্ষমতায় আসার আগেই তারা বলে দিচ্ছে তারা ক্ষমতায় গেলে কি করবে, তাদের মতাদর্শ ছাড়া বাংলাদেশে কোনো জনগণ থাকতে পারবে না। তার বক্তব্যের মাধ্যমে এটা স্পষ্ট হচ্ছে। তো সুতরাং আমি জামাত ইসলামকে বলতে চাই, এদেশ শুধু আপনাদের না, এদেশ আপনার, আমার, আমাদের সকলের। আপনারাও শুধু একাই মুসলিম না, আমরাও মুসলিম। আপনাদের ধর্ম শুধু একা ইসলাম না, আমাদের ধর্ম ইসলাম। আমরাও 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে যাতে আমরা হেদায়েত প্রাপ্ত হই এবং বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করতে পারি। এবং আগামীতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসলে আমরা ইসলামিক কান্ট্রি হিসেবে বাংলাদেশকে একটি বিশ্বের বুকে একটি অনন্য দেশ হিসেবে প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ। কারণ তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শান্বিত। তিনি শহীদ জিয়াউর রহমানের আদর্শকে লালন করেন, ধারণ করেন। শহীদ জিয়াউর রহমান যেমন মাঠে ঘাটে প্রান্তে গ্রামগঞ্জে গিয়েছেন, আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক